দর্শক এই মুহূর্তে চুয়াডাঙ্গা থেকে শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির খবর জানাচ্ছেন প্রতিনিধি মিঠুন মাহমুদ। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, আসলে সারা দেশের নয়, চুয়াডাঙ্গা জেলাতেও কিন্তু শিক্ষকদের প্রাথমিক বিদ্যালয় যেগুলো আছে সে সমস্ত শিক্ষকদের, বিশেষ করে সহকারী শিক্ষক, তারা কিন্তু সকাল থেকেই এখানে কর্মবিরতি করছে। আমরা যে প্রতিষ্ঠানে আছি, আমি যদি আপনার মাধ্যমে মাইটিভি দর্শক দেখাই, স্কুলে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু স্কুলে আছেন এবং শিক্ষকরাও আছেন। শুধুমাত্র তাদের যে দাবিগুলো আছে সেই দাবি আদায়ের লক্ষ্যে তারা কিন্তু কর্মবিরতি দিয়েছেন। আমরা ইতিমধ্যেই দেখেছি ঢাকাতে কিন্তু শিক্ষকরা বিভিন্ন দাবি দাবা নিয়ে কিন্তু আন্দোলন করছে। সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতেই কিন্তু চুয়াডাঙ্গাতে আন্দোলন চলছে। চুয়াডাঙ্গা জেলায় 443টি প্রাথমিক বিদ্যালয় আছে। প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু শিক্ষকরা এই দাবির জন্য কিন্তু তারা কিন্তু কর্মবিরতি করছে। আমরা ইতিমধ্যে এখানে যে শিক্ষকরা আছেন, আমরা তার সাথে কথা বলবো। আসলে তাদের কাছে তাদের যে দাবি সেটা আমরা একটু শুনবো। আপনাদের আসলে কি দাবি করছেন আপনারা? আমরা 3 দফা দাবিতে আছি। 10ম গ্রেড দিতে হবে, উচ্চতর গ্রেড দিতে হবে এবং শতভাগ পদোন্নতি দেওয়া লাগবে। এই জন্য কি আপনারা কর্মবিরতি কথা, এটা আপনার কতদিন থাকবে এমন কোনো নির্দেশনা পেয়েছেন কিনা? যতদিন প্রজ্ঞাপন জারি করবে না ততদিন আমরা এই কর্মবিরতি পালন করব ইনশাআল্লাহ। তবে আমাদের সংগঠন যেটা বলে। ধন্যবাদ। আসলে শুনলেন যে শিক্ষকদের যে দাবি করছে, তারা আসলে তাদের যে দাবি, তাদের কিন্তু ন্যায্য দাবি বলে তারা জানছেন এবং তাদের সাথে কিন্তু যে সমস্ত সুধী সমাজ আছে এবং অভিভাবকরা আছে, তারা কিন্তু জানিয়েছে যে শিক্ষকরা কিন্তু দীর্ঘদিন ধরে এ ধরনের দাবি করছে এবং তাদের দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু তারা সার্বক্ষণিক চেষ্টা করছে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছ থেকে চুয়াডাঙ্গা জেলার শিক্ষকদের যে কর্মবিরতির সর্বশেষ তথ্য।